প্রথম প্রশ্ন, ৫ ওয়াক্ত নামাজের আজানের জবাবে কি বলতে হয় বিস্তারিত জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, মহিলাদের স্রাব হলে এই অবস্থায় নামাজ হবে কিনা। তৃতীয় প্রশ্ন, স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয়, বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, হুজুর কোন কোন সময় নখ চুল কাটা নাজায়েজ। পঞ্চম প্রশ্ন, স্ত্রীকে মা, চাচি বা মেয়ে অথবা বোন বলা যাবে কিনা, এতে কি তালাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মহিলাদের স্রাব হলে এই অবস্থায় নামাজ হবে কিনা। দেখুন, মহিলাদের স্রাব বলতে যদি ঋতুস্রাব হয় তাহলে তো এই অবস্থায় নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। এই অবস্থায় নামাজ পড়ার জরুরত নেই, এই নামাজগুলো মাফ। আর যদি সাদা স্রাব হয় অথবা ধাতু ভাঙার যে সমস্যাটা রোগের কারণে মহিলাদের থাকে, এই অবস্থায় নামাজ আপনার পড়তে হবে। এই অবস্থায় নামাজ মাফ নেই, অবশ্যই নামাজ পড়তে হবে, তবে নির্ধারিত নিয়ম রয়েছে। সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে, নির্ধারিত নিয়ম হলো যে আপনার স্রাব যদি এমন হয় যে কিছু নামাজের সময় আপনি পাচ্ছেন, অর্থাৎ 4 রাকাত নামাজ আপনি পড়তে পারেন, এরকম সময় পাচ্ছেন, অর্থাৎ মাঝে মাঝে আপনার স্রাব আসছে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে, 4 রাকাত পরিমাণ সময় আপনি পাচ্ছেন, তাহলে আপনার এই সময়ে প্রত্যেক নামাজের জন্য নতুন উজু করে নামাজ পড়তে হবে। এই অবস্থায় গোসল করা জরুরি নয়, তবে অজু ভেঙে যায় এবং অজু করতে হয়। কিন্তু যদি আপনার স্রাবের অবস্থা এমন হয় যে সব সময় অনর্গল আসছে, অনবরত আসতেছে, কখনোই বন্ধ হচ্ছে না, বা 4 রাকাত নামাজ পড়তে পারেন, এতটুকু সময় আপনি পাচ্ছেন না, তাহলে আপনি মাজুর হিসেবে গণ্য, বা মাজুরের বিধান আপনার উপরে প্রযোজ্য হবে। আর মাজুরের বিধান হলো, এই নারী এক ওয়াক্ত নামাজের জন্য তথা একটা ওয়াক্তের জন্য একবার অজু করাই যথেষ্ট। এক ওয়াক্ত নামাজের জন্য অজু করে সে পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত মাঝখানে অন্যান্য নামাজগুলো সে পড়তে পারে এবং অন্যান্য আমলও সে ওই অজু দিয়ে করতে পারে। যদি তার অন্য কোনো অজুভঙ্গের কারণ না পাওয়া যায়, অন্য কোনো অজুভঙ্গের কারণ পাওয়া গেলে তো অজু ভেঙে যাবে, তবে শুধুমাত্র এই সাদা স্রাব আসার কারণে তার অজু ভঙ্গ হবে না, যেহেতু সে মাজুরের বিধানের মধ্যে আছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্ত্রীকে মা, চাচি বা মেয়ে বলা জায়েজ কিনা, এতে কি তালাক হয়ে যাবে। দেখুন, স্ত্রী তো আপনার স্ত্রী, তাকে আপনি মা, চাচি, মেয়ে, বোন এগুলো কেন বলবেন, এগুলো বলা জায়েজ নেই, এগুলো বলা অত্যন্ত গুনাহের কাজ। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত আছে যে একজন সাহাবী তার স্ত্রীকে বোন বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, সে কি আসলেই তোমার বোন। তিনি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার বোন নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অপছন্দ করলেন, বললেন তাহলে তুমি সে যেটা নয় তাকে তুমি সেটা সেই নামে কেন ডাকলে, সেই সম্বোধন কেন করলে। সুতরাং বিষয়টি বোঝা গেল যে এটি আসলে অপছন্দনীয় এবং গুনাহের কাজ, এটা করা যাবে না, বরং ফালতু কাজ এবং খুবই পরিত্যাজ্য একটি বিষয়। সুতরাং এই সমস্ত বদরুচি বা এই সমস্ত ডাকে স্ত্রীকে সম্বোধন করা যাবে না। হ্যাঁ, আপনি ভালোবেসে মহব্বত করে অন্য কোনো মহব্বতী শব্দে ডাকতে পারেন, কিন্তু অন্য কোনো আত্মীয়তার ডাকে তাকে আপনি ডাকতে পারেন না। তবে হ্যাঁ, এর মাধ্যমে তালাক যদিও হবে না, কেননা তালাক তো হয় আসলে নির্ধারিত পদ্ধতিতে তালাক দেওয়ার মাধ্যমে। তো শুধুমাত্র এই ডাকার কারণে তালাক হবে না, কিন্তু গুনাহ অবশ্যই হবে, সুতরাং এ থেকে বেঁচে থাকতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, হুজুর কোন কোন সময় নখ চুল কাটা নাজায়েজ। দেখুন, এই সম্পর্কে তো আমাদের সমাজে অনেকেই অনেক কথা বলে, অনেকের মুখে লোকমুখে প্রচলিত যে রাতের বেলা নখ কাটা যাবে না, বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, অথবা নাজায়েজ গুনাহ হবে। আবার অনেকে বলে যে শনিবারে বুধবারে নখ কাটতে পারবেন না। এই ধরনের কথা প্রচলিত থাকলেও এগুলো আসলে কোরআন হাদিস থেকে আসেনি, ইসলাম এই ধরনের কথা বর্ণনা করেনি, এগুলো সমর্থন করে না। সুতরাং এই বিষয়গুলো বানোয়াট এবং ভ্রান্ত কথা, এই কথাগুলোতে বিশ্বাস করা যাবে না। নখ চুল কাটার ক্ষেত্রে বলা হয় যে উত্তম হলো শুক্রবারে কাটা, তবে শুক্রবারে কাটা মানে এই নয় যে আপনি অন্য কোনো দিন কাটতে পারবেন না, গুনাহ হবে। রাতের বেলা যদি আপনি পর্যাপ্ত আলোর মধ্যে নখ কাটেন, চুল কাটেন, এটাও কোনো গুনাহের বিষয় না, এটাও জায়েজ আছে। সুতরাং এগুলো বিষয় নয়, তবে চুল কাটার ক্ষেত্রে, অবাঞ্ছিত লোমগুলো কাটার ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা 40 দিন। 40 দিন ওভার যেন না হয়ে যায়, 40 দিনের আগেই নখ চুল কাটতে হবে বা অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করতে হবে। 40 দিন ওভার হয়ে গেলে কিন্তু অবশ্যই গুনাহ হবে। সুতরাং এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। উত্তম হলো প্রতি সপ্তাহে নখ চুল কাটা, অথবা কমপক্ষে 15 দিনে একবার এটা করা। সর্বোচ্চ সময়সীমা 40 দিন যেন ওভার না হয়ে যায়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে বাচ্চা কোলে নিতে দেখলে কি হয়, বাচ্চা স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই।
দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় হাদিয়া এবং উপহার বান্দার জন্য। বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে এই স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন। কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন, যে স্বপ্নে বাচ্চাকে কোলে নিতে দেখা অথবা স্বপ্নে বাচ্চা দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহের তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চা দেখে, যে কোনো ভাবে বাচ্চা স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো এটি দুঃখ কষ্টের লক্ষণ। জীবনে দুঃখ কষ্ট আসতে পারে, আপনি অসহায়ত্বের মধ্যে পড়তে পারেন, কোনো কাজে অসহায় হয়ে যেতে পারেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজেই বাচ্চা হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনার কাজ দুর্বল হয়ে যাবে। যেই কাজ আপনি করতে চাচ্ছেন সেই কাজে আপনার দুর্বলতা আসবে। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, শারীরিক দুর্বলতা, আর্থিক দুর্বলতা, যে কোনো ভাবে আপনি দুর্বলতা বা অসহায়ত্বের মধ্যে পড়তে পারেন। আর স্বপ্নে যদি কেউ বাচ্চাকে লালন পালন করতে দেখে, যে বাচ্চাকে খুব আদর যত্ন করে লালন পালন করছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে প্রচুর কল্যাণ লাভ হবে। এটি কল্যাণময় জীবন লাভের আলামত। আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করবেন, জীবনে বরকত দান করবেন এবং সে সুখ্যাতি লাভ করবে, সুনাম অর্জন করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খুব সুন্দর বাচ্চা দেখলো, সুন্দর সুশ্রী বাচ্চাকে আদর করছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে মুনাফা লাভ করবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজেই দুধ পান করছে, বাচ্চা হয়ে দুধ পান করছে, তাহলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে না, উদ্দেশ্য সফল হবে না, এই বিষয়ে সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাচ্চাকে সে দুধ পান করাচ্ছে, দুধ দিচ্ছে, এই স্বপ্নে যদি কোনো নারী দেখে, বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। আর যদি সে গর্ভবতী হয়ে থাকে, বুঝতে হবে নিরাপদ প্রসব হবে ইনশাআল্লাহ। আর কোনো পুরুষ দেখলে বুঝতে হবে শীঘ্রই তার স্ত্রীর নিরাপদ প্রসব হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাচ্চাকে কোলে নিতে দেখে, তাহলে বুঝতে হবে সে নেতৃত্ব লাভ করবে, ক্ষমতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে জনগণের নেতৃত্ব দান করবেন। আর যদি সে নেতৃত্বের যোগ্য না হয়, বুঝতে হবে জীবনে ভালো কিছু ঘটবে, কল্যাণ লাভ করবে, অর্থ সম্পদ লাভ করবে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, 5 ওয়াক্ত নামাজের আজানের জবাবে কি বলতে হয়, বিস্তারিত জানাবেন। দেখুন, 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 4 ওয়াক্ত নামাজের আজানের জবাব একই, অর্থাৎ ফজরের ওয়াক্তের নামাজের আজানের জবাবে কিছুটা ভিন্নতা আছে। এছাড়া ফজরের ওয়াক্ত ছাড়া অন্যান্য ওয়াক্তের আজানের জবাব একই। সেটা হলো, এই সম্পর্কে হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন মুয়াজ্জিন যেভাবে যেভাবে বলবে তুমি অনুরূপ জবাব দিবে। কিছুটা ভিন্নতা আছে। তো সেক্ষেত্রে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, তখন তার জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবারই বলতে হবে। আর যখন মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জবাবেও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আবার যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলতে হবে। অনেকে বলে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এখানে সহি কথা নয়, বরং এখানেও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলতে হবে। আবার যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে, জবাবে অনুরূপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলতে হবে। উভয়টার ক্ষেত্রেই জবাব দিতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। আবার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, জবাবে অনুরূপ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে হবে। আবার যখন মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, জবাবে লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে। এটি হলো ফজরের ওয়াক্ত ছাড়া অন্য 4 ওয়াক্তের আজানের ক্ষেত্রে। আর ফজরের ওয়াক্তে যেহেতু একটি বাক্য বাড়ানো আছে, সেটি হলো আসসালাতু খায়রুম মিনান নাউম, সুতরাং এটার জবাবে আপনাকে সদাক্তা ওয়া বারারতা বলে জবাব দিতে হবে। সদাক্তা ওয়া বারারতা, এতটুকু ছাড়া অন্য বাক্যের জবাব ওই অন্যান্য আজানের মতোই দিতে হবে।